এসেছে আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে, কেমন লাগছে আপনার? বলছে দল টিকিট দিয়েছে এই জন্য গর্বিত, এবং এই টিকিট দেওয়ার জন্য যেসব কর্মীরা উৎসাহ উদ্দীপনা সঙ্গে আছে ভালোই লাগে। যখন প্রচারে বেরোচ্ছেন মানুষের অভিযোগগুলো কি কি মূলত আপনার কাছে নিয়ে আসছে তারা? অভিযোগ তো সবই অভিযোগ, প্রতিটা ডিপার্টমেন্টে যেসব আছে সে প্রতিটা ডিপার্টমেন্টে অভিযোগ আছে। যার আবাস যোজনা যে ঘর, সবাই ঘর পাচ্ছে না, পায়খানা ঘর সব পাচ্ছে না, পেলেও সেগুলো থেকে টাকা কিছু দিতে হচ্ছে পার্টির কর্মীদের। এগুলোতে মূলত এই যেমন হচ্ছে তেমন হচ্ছে 2024 লোকসভা নির্বাচন এখানেই যেমন মানুষ চাইছে একটা হসপিটাল, একটা চাইছেন ভালো একটা হসপিটাল, সেটা আমরা করার চেষ্টা করি। 2024 লোকসভা নির্বাচন হাড্ডাহাড্ডি লড়াই, কতটা আশাবাদী আপনি এখান থেকে? আপনি 100% আশাবাদী, কারণ এই আরামবাগ লোকসভায় সমস্ত মানুষই বিজেপির পক্ষে, একটা ভোটও তৃণমূলকে দেবে না। মানুষ মূলত অভিযোগগুলো কি করছে এখানে? যে আপনি যে বেরোচ্ছেন মানুষের দরজায় দরজায় ঘুরছেন, মানুষ আপনাকে কতটা মেনে নিতে পারছে আর কি অভিযোগ জানাচ্ছেন আপনার কাছে? অভিযোগ জানাতে গেলে আপনাকে একদিন টাইম নিতে হবে, পুরো একদিন লাগবে। সবই তো অভিযোগ, সবই তো মানে দুর্নীতি, সমস্ত বিষয়ে দুর্নীতি। যেমন এখানে একটা হসপিটাল প্রয়োজন হচ্ছে, মানুষের পরিষেবা, মানুষের স্বাস্থ্য পরিষেবা, এগুলো সবই অভিযোগ আছে। যেটা পরে প্রথম চার্জটা কী হবে আপনার? যেটা পরে প্রথম চার্জটা কী হবে? বুঝতে পারলাম না। জেতার পরে আপনি প্রথম কাজ কি করবেন? কাজ কি হবে? জেতার পরে প্রথম কাজ হবে আরামবাগ এখানে হসপিটাল ছিল, সেটা কলেজ হয়েছে, ঠিক আছে, মেডিকেল কলেজ হয়েছে। ওই কলেজের যেটা থাকা দরকার সেটা কিন্তু সরকারের ব্যর্থতার জন্যই নেই। আজকে কোনো কিছু একটা প্রবলেম হলে, কোনো কিছু শরীর খারাপ করলে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে বর্ধমান নাই অন্য কোথাও রেফার করতে হচ্ছে, নাই এখানে দেখাচ্ছে না, কেউ চলে যাচ্ছে বাইরে। এই যে বাইরে চলে যাচ্ছে সাধারণ মানুষ, টাকা নেই পয়সা নেই, এখানে পরিষেবাও পাচ্ছে না, যাতে সুষ্ঠু পরিষেবা পায় সেটা একটা বিষয় আছে। এবং প্রতি বিধানসভাতে যেসব বিপিএইচ আছে, ব্লক লেভেলে যেসব হসপিটাল আছে, তাদের উন্নতি সাধন করতে হবে। কারণ একটা সাধারণ কিছু হলে সঙ্গে সঙ্গে সেটা অন্য জায়গায় চলে যেতে হচ্ছে, এখানে সেই সাধারণ কাজগুলো হচ্ছে না, এগুলো একটা বিষয় আছে। এবং এই যে আমাদের রেল লাইনে যে জট হয়ে আছে, ওইটাকে বাবাদিকের সাথে আলোচনা করে কামারপুকুর, বিষ্ণুপুর, জয়রামবাটি, তারকেশ্বর, এই যে একটা মহামূল্যবান জায়গা, আন্তর্জাতিক স্তরে লোক আসে এখানে, এই জায়গাতে কানেকশান করে জনগণের সুবিধা করে দিতে হবে। দেখা যাচ্ছে যে আপনি ছিলেন মাস্টারমশাই, আপনি লোকসভায় টিকিট পেয়েছেন, আপনি বলছেন যে স্বাস্থ্য এই নিয়ে করবেন আপনি বেশি, যেখানে দেখা যাচ্ছে বিজেপি কর্মী থেকে আরম্ভ করে নেতা কর্মীরা শিক্ষা দুর্নীতির ওপরে যেখানে বেশি জোর দিয়েছেন, আপনি শিক্ষার দিকটা কীভাবে আপনি দেখবেন? শিক্ষা দিকে দেখুন, শিক্ষা দিকে মাস্টারমশাইয়ের মতো যদি রাখতে পারা যায় তাহলে শিক্ষার উন্নতি হবে। মাস্টারমশাই দিকে যদি অন্য কাজে ব্যস্ত করতে দেওয়া হয়, বা এই যে মিড ডে মিলের ব্যবস্থা আছে, মিড ডে মিলের যেটা টাকাটা সরকার দেয় সেটা টাকাটা একটু বরাদ্দ বেশি করার চেষ্টা করতে হবে। কারণ ওই টাকাতে ছেলেদের পুষ্টি হয় না, 5 টাকা 45 পয়সা যে ছেলেদের পুষ্টি হয় না। যদি খাওয়াতেই হয় ভালো করে কী পরিমাণ লাগবে সেটা দিতে হবে। থ্যাংক ইউ।